হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো আজকে সকালবেলা তাহমিদের বাবা অফিসে চলে গেছে। আর উনি যেদিন সকালে ডিউটি থাকে সেদিন সকাল 7টায় বের হয়ে যায়। আর এত সকালে উনি নাস্তা করেও বের হয় না, অফিসে গিয়ে নাস্তাটা খেয়ে নেয়। তো আমি উনি চলে গেলে আমি একটু পরবর্তীতে লেট করেই উঠি, কারণ এত সকাল সকাল বাচ্চারাও ঘুমায় থাকে। তো উঠে ঘুম থেকে উঠে আমি যে কাজগুলো ছিল ওগুলো করে তারপরে আবার নাস্তা বানাতে চলে আসলাম, যেহেতু বাচ্চারা আর আমি। তো প্রতিদিন ওদেরকে ডিম অথবা চা দিয়ে নাস্তা দিই, কিন্তু আজকে ডিম আর চা দিব না। আজকে একটু ভাবলাম যে সুজি হালুয়া রান্না করি। এটা মানে আমার তেমন একটা করা হয় না, তো এই জন্য আমি সুজিগুলো ভালোভাবে একটু ভেজে নিলাম। যতক্ষণ পর্যন্ত একটা ঘ্রাণ না আসতেছিল ততক্ষণ পর্যন্ত একটু লাল লাল করে ব্রাউন কালার করে আর কি সুজিগুলো ভেজে নিছি। তারপর আমি গরম মশলা, দারচিনি, এলাচ আর কি এগুলো দিয়ে তারপর চিনি দিয়ে দিছি। সুজিটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি গরম পানি করে রাখছিলাম ওটা দিয়ে দিব। আর আমার বাচ্চারা এরকম, ওরা সকালবেলা ভাত দিলে খেতেই চায় না। আমি যেটাই রান্না করি না কেন ওদের সকালে চা আর পরোটাই চাই। তো রেগুলার তো একরকম নাস্তা ভালো লাগে না, মাঝে মাঝে যদিও আমি আলাদা কিছু একটা করতে চাই, তো ওদের বাবা আর ওরা আর খেতে চায় না। ওর বাবাও প্রতিদিন আর কি রুটিটাই পছন্দ করে খেতে। মাঝে মধ্যে একটু সকালবেলা যেদিন বলে যে আজকে খিচুড়ি করো, তো সেদিন খিচুড়িটা করে দিই। এছাড়া দেখা যায় রেগুলারই রুটি করা হয়। আর আমরা সকালে আর রাতে দুই বেলাতেই রুটি খাই, বাচ্চারা না, তাহমিদের বাবা আর আমি দুই বেলা রুটি খাই। রাতে ভাত কমই খাওয়া হয়। তো এখানে আমি হালুয়াটা একদম পানিটা একদম টেনে শুকনো শুকনো হয়ে গেছে, তখন নামিয়ে ফেলছি। আর পরে আমি এখানে পরোটা ভেজে নিতেছিলাম, সবগুলো একসাথে বানিয়ে তারপর ভেজেছি। আর এই তো এখন নাস্তা বানানো কমপ্লিট। এখন বাচ্চাদেরকে দিয়ে দিব আর আমিও খাবো। আর তাহমিদ সুজি হালুয়াটা খেতে চায় না। খাবে কি, ওরা ছোটোবেলা থেকে মানে 5 বছর পর্যন্ত তাহমিদ তাসিম দুইজনই সুজি খেতে খেতে ওরা এখন আর সুজি পছন্দ করে না। আর আমি সুজিতে দুধ দিই না, কারণ দুধ দিলে আমার সেই বাচ্চাদের যে আমি খাওয়াইতাম ওইটা আমার মনে পড়ে, আমার খুব অভক্তি লাগে। এই জন্য আমি দুধ দিই না। দুধ ছাড়া এভাবে বানালে খেতেও মজা লাগে, খারাপ লাগে না। তো আমি এখানে নাস্তা খেতে গেছিলাম, তখনই ডালটা বসায় রেখে গেছিলাম। দেখা যায় খেতে খেতে আবার সকালে যে বিছানা থাকে ওগুলো গুছায় একদম ঘর পুরা গুছানো হয়ে গেছে। আর পরে আমি ফুলকপি দিয়ে দুপুরের জন্য রান্না করছিলাম, ফুলকপি দিয়ে পুঁটি মাছ দিয়ে লাল শাক ভাজি, ডাল, আজকে এগুলো রান্না করছি। তবে রান্নাগুলো আজকে সব কিছু শেয়ার করি নাই। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে, মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না করতে। তারপরে তো বাচ্চাদের জন্য করতে হবে রান্না। আর এদিকে বিকালের বাবা অফিস থেকে চলে আসছে, আর ওদের 3 ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসছে। তা আমি তাসিনের জন্য পিস্তল কিনে নিয়ে আসছে, আর আরিয়ানের জন্য একটা গাড়ি নিয়ে আসছে, কিন্তু আরিয়ান গাড়ি নিতে চায় না, ও ওর ভাইদের খেলনাই নিবে। আর আমি এইদিকে একটু চা খেয়ে নিতেছিলাম, আর তাহমিদ তাসিন চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিছিল আগেই। তো আমি খেতে খেতে দেখি যে ওর দরজা অনেক জোরে জোরে নক করতেছে। তো তাহমিদ তাসিন দৌড়ে গেছে দরজা খুলতে। তো আমি বললাম যে জিজ্ঞেস করো আগে কে। তো ওরা জিজ্ঞেস করতেছিল যে কে কে, কিন্তু কে কোনো সাউন্ড করতেছিল না, চুপ করে আছে। তো পরবর্তীতে আমি বললাম যে দরজা খুলো না, আমি যাই দেখি কে আসছে। তা আমি যখন জিজ্ঞেস করতেছিলাম যে কে, কোনো সাউন্ড নাই।
পরবর্তীতে আস্তে করে বলতেছিল যে আমি। তো পরে দরজা খুলে দেখি যে আমার ছোট বোন দাঁড়িয়ে আছে। আর ওরে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ আসবে, আমাকে তো ফোনও দেয় নাই। তো ওই নাকি আম্মুকে বলছিল যে আম্মু ফোন দিবা না, আপুরে জানাবা না, আম্মু যে আপুরে সারপ্রাইজ দিব। তো আমার বাবা বাসা হচ্ছে খুবই কাছে, বেশি একটা সময় লাগে না, 10-15 মিনিট লাগে রিক্সা দিয়ে আসা যাওয়া করতে। তো আমার সাথে হচ্ছে দুপুরবেলা কথা হয়েছিল, তো শেষেও তো খুব কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। তাই আমি বললাম যে তোরে পাঠিয়ে দাও, ও কিছুদিন থেকে যাক আমাদের বাসায়, যেহেতু সব বাচ্চাদেরই এখন স্কুলের পরীক্ষা শেষ, বন্ধ, এখন হচ্ছে সবাই একটু বেড়ানোর সময়। আর আমি আসিনি, তো নানা বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো কখন না জানি দৌড় দেয়, ওর নানা যদি আসে তাহলেই হচ্ছে নানার পিছু পিছু দৌড় দিবে, বলবে আমাদের নিয়ে যাও, 2 ভাই হচ্ছে চলে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।